বি ভার্ব এগুলো আমরা জানি সবাই। বি ভার্বগুলো হচ্ছে am, is, are, was, are, be, being, been, এক্সেট্রা। আরো অনেক অক্সিলারি ভার্ব আছে বা বি ভার্ব আছে। এই বি ভার্বগুলোর পর am, is, are এর পর যদি টু যুক্ত হয়, প্রিপোজিশন টু হয়ে যায় am টু, is টু, are টু। এর পরের স্থানে যদি শূন্যস্থান থাকে, শূন্যস্থানের ভার্বটি সর্বদা ভি1 হবে। অর্থাৎ am টু, is টু, are টু দ্বারা বাধ্যবাধকতা জাতীয় কিছু বোঝায়, যে আমি এটা করতে বাধ্য থাকবো, আমি আসতে থাকবো, আমাকে আসতে হবে, এরকম কিছু বোঝাবে। অর্থাৎ একটা এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হবো। হি ইজ টু ড্যাশ হেয়ার, হি ইজ টু ড্যাশ হেয়ার, দ্যাট মিনস এক্সাম্পলের এখানে যেটা শূন্যস্থানে বলবে কাম, কামস নাকি কেম, কোনটা সঠিক হবে? যেহেতু টু এর পর ভার্ব ওয়ান, ওই হিসেবে আমরা টু এর পর কামটাই সঠিক দিয়ে দেবো। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, একইভাবে এম টু, ইস টু, আর টু এর মতো এখানেও বাধ্যবাধকতাই বুঝাবে। শূন্যস্থানের ভার্বটি ভি1 হবে। হ্যাজ টু, হি হ্যাজ টু সলভ ইট, সলভড, ক্যান সলভ নাকি সলভ শুধু। যেহেতু একইভাবে আমাদের নিয়ম পড়লাম এখন, যে এরপরেও ভার্ব ওয়ান হবে, সো দ্য আনসার উইল বি সলভ। So this is the most important rules for your spoken and in everyday uses. So keep watching the class and share with your friends so that they can enjoy the class, and stay connecting with me. If you have any queries, so please comment in my message. Thanks for watching the class. See you again. Tata.